দীপাবলি এসে গেছে, তাই পাখিদের খুবই আনন্দ, কেননা তারা প্রত্যেক বছরের মতো এবারও আনন্দ করবে। টুনি বোন, এবারও আমরা অনেক আনন্দ করব, সবাই মিলে অনেক বড় বড় বাজি ফোটাবো। কাল সন্ধেবেলা সবাই একসঙ্গে হয়ে অনেক মজা করব। হ্যাঁ রিয়া দিদি, আমরা অনেক মজা করব, আমি, তুমি এবং জঙ্গলের সমস্ত পাখিগুলো। তাদের এই কথাগুলো দেবলিনা কাক দূর থেকে সবটা শুনে নেয়। ও তাহলে এই ব্যাপার, এবারও আমাদের বিরক্ত করবি, তারাও তোমাদের দেখাচ্ছি মজা, আমিও দেখবো কি করে পারিস। দেবলিনা কাক বাড়িতে চলে যায় তার বরের কাছে সবটা জানাতে। এই যে রিপন, এবারও শুনলাম নাকি পাখিগুলো সবাই মিলে দীপাবলি পালন করবে। ওসব বাজির আওয়াজ দিয়ে আমাদের অনেক বিরক্ত করবে, কিন্তু এবার আর আমি সেটা হতে দিব না। হ্যাঁ হ্যাঁ দেবলিনা, ঠিকই বলেছো, ওসব আওয়াজ আমার একদম ভালো লাগে না। তবে এর কিছু উপায় বের করো, যাতে এবছর আর তারা এ কাজ করতে না পারে। উপায় তো আমি আগের থেকে ভেবে রেখেছি রিপন, আসো তবে বলি। দেবলিনা কাক সমস্ত প্ল্যানের ব্যাপারটা বুঝিয়ে দেয়। ঠিক আছে, আমার কথা কেউ জিজ্ঞেস করলে বলবে যে আমি পিসির বাড়িতে ঘুরতে গেছি দীপাবলিতে। এর পরেক্ষণই রিপন তার কাজ শুরু করে দেয়, সোজা টুনিদের বাসায় চলে যায়। টুনি, এই টুনি, নদীর ধারে একটা গাছে অনেক সুন্দর ফল হয়েছে, আমি খেয়ে আসলাম, তুইও যা খেয়ে আয়। তাই নাকি রিপন দাদা, তাহলে আমিও যাই, কয়েকটা খেয়ে আসি। টুনি রিপনের কোনো চালাকি বুঝতে না পেরে সেখানে সে চলে যায়। টুনি যাওয়ার পরেই রিপন তাদের ঘরে চলে আসে। এই যে মা টুনি, তোর মা আমাকে নিয়ে যেতে বললো, আজ আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে সবারই, তাই তোমাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু রিপন আঙ্কেল, আমার মা কোথায়? আমার মাকে তো দেখতে পাচ্ছি না। তোর মা আমাদের বাড়িতে আছে মা, তুই কোনো চিন্তা করিস না, চল এবার। রিপন ভুলিয়ে ভালিয়ে টুকিকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। টুকি এর আগে কখনো একা বাড়ি থেকে বেরোয়নি। এখানে তো কোনো ফলের গাছই নেই, তাহলে কি রিপন দাদা আমাকে মিথ্যে কথা বললো? আমার সাথে এরকম করাটা কোনো মানে ছিল? টুনি সেখানে কোনো ফলের গাছ দেখতে না পেরে সেখান থেকে সোজা বাড়ি চলে আসে। এদিকে রিপন টুকিকে তার পিসির বাড়ি পর্যন্ত নিয়েই চলছে, কারণ তাকে সেখানে আটকিয়ে রেখে তাদের মাদের দীপাবলি পালন করা নষ্ট করে দিবে। টুকি, মা কোথায় গেলি তুই? আয় এখানে। তুই তো কখনো ঘর থেকে বেরোস না, তাহলে কোথায় গেলি? অনেক ডাকাডাকির পরে টুকি সেখানে আসছে না, কারণ টুকি তো বাড়িতেই নেই। এরপর টুনি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কবুতর দিদি, তুমি কি আমার মেয়ে টুকিকে এদিক দিয়ে যেতে দেখেছো? অনেকক্ষণ ধরে মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না। না রে টুনি বোন, আমি দেখিনি, এদিক দিয়ে যেতে দেখলে আমি ঠিকই বলতাম তোকে। চল তাহলে আমিও তোর সঙ্গে সঙ্গে খুঁজতে বেরোই। টুনি ও কবুতর টুকিকে খুঁজতে বেরিয়ে পড়ে সব জঙ্গলের এধার ওধার পর্যন্ত। আর তাদের এই খুঁজতে বেরোনো দেখে দেবলিনা কাক তো অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ, এবার কর দেখি দীপাবলি পালন, বড় শখ হয়েছে। এদিকে রাস্তায় তারা টিপু পাখির দেখা পেয়ে যায়। টিপু, তুই কি আমার মেয়েকে কোথাও যেতে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখেছি টুনি আন্টি, ও তো রিপন আঙ্কেলের সাথে কোথায় যেন যাচ্ছিল। ও এই ব্যাপার, আমার কাছে এখন পরিষ্কার টুনি, রিপনই ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে। চলো এবার রিপনের বাড়ি। তারা তিনজন মিলে রিপনের বাড়িতে চলে যায় তাদের টুকিকে নিয়ে আসতে। এই দেবলিনা, সত্যি করে বল, তোর স্বামী আমাদের টুকিকে কোথায় লুকিয়ে রেখেছে, না হলে তোদের শেষ করে দিব। ভালোই ভালোই বল বলছি, না হলে একদম জানে মেরে দিব। এই দেবলিনা, আমার মেয়েকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো, তাড়াতাড়ি এনে দাও বলছি। দেবলিনা অনেকটাই ভয় পেয়ে যায়। আমাকে মেরো না তোমরা, আমি বলে দিচ্ছি তোমাদের টুকি কোথায় আছে। দেবলিনা অনেক ভয় পেয়ে যায় এবং সবাইকে রিপনের কাছে নিয়ে যায়। রিপন, ওই রিপন, দরজা খোলো, আমি দেবলিনা। খুব তাড়াতাড়ি দরজা খোলো রিপন, এরা না হলে আমাকে মেরেই ফেলবে। রিপন, এদের টুকি এদেরকে ফিরিয়ে দাও, আমাদের না হলে জানে মেরে ফেলবে। দয়া করে রিপন, আমাকে বাঁচাও তাড়াতাড়ি। রিপন সেখানে ভয়ে আর কিছু না বলে সেখান থেকে সোজা চলে যায়। আর এদিকে টুনি ঘরে গিয়ে তার মেয়ে টুকিকে সেখান থেকে নিয়ে বাড়িতে চলে আসে। ওদিকে দেবলিনাও তাদের কাছ থেকে অনেক দূরে সরে যায়। এভাবে সেদিনের রাতটা কেটে যায়। পরের দিন সন্ধ্যায় তারা অনেক আনন্দ করে দীপাবলি পালন করে। এরপর তাদের আর কোনো বাধা আসে না খুশিতে। আজ আর বসবো না রে বোন, তুমি শুধু বলো এই আগুন তোমরা কিভাবে তৈরি করো, এটা জানার জন্যই আজকে তোমার কাছে আসলাম। আচ্ছা ঠিক আছে টুনি দিদি, আমি তোমাকে একটা দেশলাই কাঠের বক্স দিয়ে দিচ্ছি। টুনির পিস্তুত বোন তাকে সবটা বুঝিয়ে দেয়। সেসব শুনে টুনি সোজা তাদের জঙ্গলে চলে আসে এবং সবাইকে সবটা বলতে থাকে। আগুন নিয়ে আর কোনো চিন্তা নেই, যাও যাও তোমরা সবাই একটু একটু করে শুকনো কাঠ নিয়ে আসো, আমি একটু শুকনো ঘাসের ব্যবস্থা করছি। চলো চলো, আর দেরি করলে চলবে না। তুমি একটু দাঁড়াও টুনি, আমরা এক্ষুনি নিয়ে আসছি। এরপর সবাই একটু একটু করে কাঠ আনতে চলে যায়। যে যেখান থেকে পারছে সে সেখান থেকে কাঠ সংগ্রহ করে আনছে।
এদিকে সন্ধ্যা হয়ে যায় এবং সবার কাঠ সংগ্রহ করা শেষ হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সবার কাঠগুলোকে এক জায়গায় করে দেয়, দিয়ে সেই দেশলাই কাঠে দিয়ে সেইগুলোকে আগুন ধরিয়ে দেয়। আর এখন তারা অনেকটাই খুশি হয়ে যায়, কারণ তাদের শরীর সবসময় গরম রাখতে পারে। তারপর তারা সবাই মিলে গল্প করতে করতে অনেকটাই রাত পার করে দেয়।